আপা কয় টাকা দিলেন? 30 টাকা দিলাম। লক্ষ্মী থেকে এখানে ভাড়া তো 40 টাকা, আপনি 30 টাকা দিতেছেন কেন? এই রাস্তা আমি 14 বার আসিয়া যাই প্রত্যেক দিন। 30 টাকা ভাড়া, 30 টাকা দিছি, 40 টাকা কেন দিব? আপা সেটা 1 বছর আগে, এখন ভাড়া 40 টাকা, আমার 40 টাকাই দেন। আর আমি 30 টাকা দেব, একটা টাকা বেশি দিব না, নিলে না, না নিলে নাই। তেলে কি টেম করেন না তো, 10 টাকা দেন। থাপড়া কিন্তু তোর দাঁত দুটো আমি ফালা দিব। আমার টাকা তোর ফকিনি মনে হয়? 10 টাকার জন্য আমি কি প্রেমই করব এখন? কি হয়েছে ভাই? রাজলক্ষ্মী থেকে এখানে ভাড়া 40 টাকা, আপা দিতেছে 30 টাকা। টাকা দিতেছে সে আমরা বকাবকি করতেছে। রাজলক্ষ্মী থেকে আমরা রিক্সা আসি 50 টাকা ভাড়া দিয়ে, আপনি মেয়ে মানুষ দেখে 40 টাকা ভাড়া নিতেছেন। তুই 10 টাকার জন্য বার্গেনিং করতেছিস কেন? দিয়ে দে, গরিব অসহায় মানুষ তোর জন্য দোয়া করবে। মামা বাড়ির আড্ডা, 30 টাকা ভাড়া আমি 40 টাকা দেব কেন? আমি একটা টাকাও দিব না। 10 টাকার জন্য তুই এমন করতেছ, জানি মনে হচ্ছে মরার পর তোর বাপের গাড়ি বাড়ি তোদের টাকা পয়সা সব নিয়ে কবর দিতে পারবি। থাক, তো দেওয়া লাগবে না ভাই, ওরে মাফ করে দেন। ওর হয়ে ওর পক্ষ থেকে আমি আপনার 10 টাকা দিতেছি। নাশা দিয়ে আসছে উনি, টাকা দিলে উনি দিবেন, আপনি দিবেন কেন? তো গরিব বের হবে, আর তো কারো লোকে পারবেন না। কি গো ওয়েটার, বিলটা নিয়ে আসেন প্লিজ। এই যে বিল 1400 এসছে, 1500 দিলাম, 100 টাকা আপনার টিপস। এই ভাই একটু দাঁড়ান, কি ব্যাপারটা নিয়ে 1400 টাকা তোদের বিল আসছে, 100 টাকা বেশি দিলি কেন? 100 টাকা তার টিপস। একজন ওয়েটারকে 100 টাকা টিপস দিয়ে দিলি, তোর গায়ে লাগতেছে না? আরে গায়ে লাগবে কেন? বেচারা এত কষ্ট করে আমাদেরকে খাবার সার্ভ করেছে, টাকা তাকে দিতেই পারি। হ্যাঁ, তুই 100 টাকা ওনাকে টিপস দিতেই পারিস, ওনার চেয়ে 3-4 গুণ বেশি কষ্ট করে একজন রিক্সাওয়ালা। ভাড়া হয়েছিল 40 টাকা, অথচ তুই তাকে 30 টাকা দিয়ে চলে গেলি। এতবার তোকে বললো 10 টাকা দিতে, তুই দিলি না। তোর কাছে তখন 10 টাকার মূল্য এত হয়ে গেছে, এখন যে ওয়েটারকে 100 টাকা টিপস দিলি, এখন কেন হিসাব করতেছিস না? ওয়েটারকে টিপস দেওয়ার সময় তো আমরা এত কিছু হিসাব করি না। আমাদের যেখানে হিসাব করা দরকার সেখানে আমরা হিসাব করি না। যেমন ধরে ওয়েটার ভাই এসি নিচে কাজ করতেছে, যে একটা স্যালারি পায়, যখন খাওয়া শেষ করে তাকে কিছু টিপস দেয়, সে মোটামুটি ভালোই আছে। কিন্তু একজন রিক্সাওয়ালা পুরো বৃষ্টিতে ভিজে তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমাদের উচিত রিক্সাওয়ালাদেরকে বকশিশ দেওয়া। স্টুডেন্টকে ওয়েটারকে 100 টাকা বকশিশ দিতে পারি, কিন্তু রিক্সাওয়ালাকে 5 টাকা বাড়া দিতে পারি। কেননা যারা গরিব তারা দিনে দিনে গরিব হইতেছে, আর যারা বড় লোক আরামে আছে তারা দিনে দিনে আরো আরামে থাকতেছে। আমি বলতে চাইতেছি, ওয়েটারকে 100 টাকা টিপস দেওয়ার সময় তুই যেরকম টাকার হিসাব করিস না, রিক্সাওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার সময় ওই টাকার হিসাবটা তুই করিস না। তোর কাছে হয়তো 10 টাকা কিছুই না, কিন্তু রিক্সাওয়ালার কাছে 10 টাকা 10,000 টাকা সব। 100 টাকা বকশিশ লাগবে না। আপনি যে রিক্সাওয়ালাকে ভাড়া কম দিয়েছেন, ওনার সাথে যদি কোনো সময় দেখা হয়, 100 টাকা দিয়ে দিন। তাদের থেকে রিক্সাওয়ালা ভাগে অনেক কষ্ট করে।